হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। আমি চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর বসে পড়েছি কে সেরা এই ভিডিও নিয়ে। আর এরকম ভিডিও আমরা অসংখ্য রিঅ্যাক্ট করেছি, তো ভাবলাম এই ভিডিওটা স্পেশালি খুবই ইন্টারেস্টিং, কারণ ভিডিও টাইটেল থেকে তোমরা বুঝে গেছো। তাও বলে দিই টাইটেলে কারা রয়েছে, মানে কাদেরকে নিয়ে আজকের ভিডিও। সাকিব খান ভার্সেস আরফান নিশো ভার্সেস সিয়াম আহমেদ, মানে তিনজনই লেজেন্ড। আর এখন খুব ভালো ভালো মুভি আনার চেষ্টা হচ্ছে অবভিয়াসলি। সাকিব ভাই আর আরফান নিশোর মধ্যে তো একটা কম্পিটিশন রয়েছে, মানে সাকিব ভাই তো সাকিব ভাই, তো তাদের সাথে বাকিরা কমপ্লিট করার চেষ্টা করছে। আর তারাও নিজেকে খুব ভালোভাবে প্রোডিউস মানে রিপ্রেজেন্ট করছে। তো দেখা যাক কি আগে আছে, বা কে কোথায় আছে। অবশ্যই সাকিব ভাই থাকবে, এটা তো আমরা জানি, কিন্তু এখানে বলে কোথায় আছে, হ্যাঁ কে কোন পজিশন থেকে এগিয়ে রয়েছে, কে সেরা। তো সেরা কিনা বলাটা মুশকিল, কে সেরা এই জিনিসটা বলা অবভিয়াসলি প্রত্যেক ভিডিওতেই বলি মুশকিল। তাও ভিডিওগুলো দেখতে ভালো লাগে, আর ভিডিওতে কিছু কিছু স্পেশাল কিছু সিন থাকে, সেইগুলো দেখতে আরো বেশি। বা তারা তাদের জীবনে কোথা থেকে কোথায় এসে এই জায়গাগুলো যে ক্যারিয়ারটা, তার ক্যারিয়ার লাইফটা যে তুলে ধরা হয়, তো সেগুলো ভালো লাগে। কোন মুভি থেকে শুরু হয়েছিল, কোন মুভি এখন লাস্ট করেছে, এই জিনিসগুলো ভালো লাগে শুনতে। তো চলো বেশি দেরি না করে দেখবো। তার আগে বলে দিই অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নিও। আর চলো শুরু করি। তোমার কথাতে আমি ভাব রাজকুমার, মুখে দেব তুইলে প্রেমের বাক্সরে খুইলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন তিনজনকে দেখব যারা কিনা এই ঈদে সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রটিতে একসাথে রয়েছেন। শাকিব খান, সিয়াম এবং আরফান নিশোর জীবনের প্রথম ছবি এবং তাদের জীবনের টার্নিং পয়েন্ট এবং তাদের জীবনের বর্তমানের প্রজেক্টগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। ইন্টারেস্টিং। নাটক দিয়ে শুরু করা যায় কালকে নয়, মেগাস্টার শাকিব খানকে দিয়ে। শাকিব খানের জীবনের প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি। আজ থেকে 25 বছর আগে বাংলা চলচ্চিত্রে এই ছবির মাধ্যমেই অভিষেক ঘটেছিল তার। এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। এরপর করেছেন একের পর এক চলচ্চিত্র যেগুলো পেয়েছে দর্শকের ভালোবাসা, কিন্তু তার জীবনে হঠাৎ করে যে ছবির মাধ্যমে টার্নিং পয়েন্ট আসে সেটি হচ্ছে তার প্রিয়া আমার প্রিয়া মুভিটি। তুমি দূরে গেলে প্রাণটা এই মুভিটির পর শাকিব খান আগে যে পারিশ্রমিক পেত তার থেকে বেড়ে 20 গুণ হয়ে দাঁড়ায়। আমি যে তোমারই প্রেমেতে পড়েছি, আমি যে প্রেমেরই। শাকিব খানের যেভাবে পারিশ্রমিক বাড়ছিল তা দেখে স্বয়ং মান্না নিজেই অবাক হয়েছিল। মান্না বলতো আচ্ছা সাকিব খান বলে তোমার কাছে এত টাকা চাইছে, অবাক হয়ে যেত। দিন দিন সাকিব খান টাকা বাড়াইতেছে। তখনকার সময় নায়ক মান্নাই শাকিব খানকে দেখে বলেছিল এই ছেলে একদিন সুপারস্টার হবে। কারণ সুপারস্টার হওয়ার মতো সকল প্যাকেজ শাকিব খানের মধ্যে রয়েছে। সকাল ভালো লাগে না, বিকেল ভালো লাগে না, রাত্রি ভালো লাগে না, সেটা তিনি অনেক আগেই বুঝেছিলেন। শাকিব খানের জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট কিংবা তার জীবনের সেকেন্ড ইনিংস বলা হয় তার প্রিয়তমা মুভিটিকে। এখান থেকে অন্য লেভেলে শুরু হয়েছে শাকিব খানের পথ। আর এই মুভির একটা গান এবং শাকিব খানের বর্তমানে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মুভিটি হচ্ছে তাণ্ডব মুভিটি। এরপর ঘুরে আসা যাক চিত্রনায়ক সিয়াম আহমেদের কাছ থেকে। শুরুটা হয়েছিল টিভিসি অর্থাৎ বিজ্ঞাপন চিত্র, এরপর নাটকের মাধ্যমে।
সাকসেস অভাগা যেদিকে চায় টিকিটও ফুরায় যায়। অ্যাডভার্টাইজ এই রে সিয়ামের জীবনে তার প্রথম চলচ্চিত্র ছিল পোড়ামন 2 পোড়ামন মুভিটি। 2 এই তো আগের বছরে না আগের বছর না তার এরকম রিসেন্ট মুভি, মানে আমাদের এই ছবি চ্যানেল box শুরু করার office এ দারুণ পরপরই ব্যবসা করে। হ্যাঁ মনে হয়। সিয়াম এরপর দহন, বিশ্ব সুন্দরী মুভিগুলোর মতো ব্যবসা সফল মুভি করেছে। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। এরপর সিয়ামের ক্যারিয়ারে কিছুটা ভাটা দেখা গেলেও তার জীবনের সেকেন্ড টার্নিং পয়েন্ট আসে তার জঙ্গলি ছবিটির মাধ্যমে। এই জঙ্গলি ছবিটা একদম সাউথের নায়কের মতো লেগেছে, অনেকটা আলু অর্জুনের মতন লুকটা বেশ সুন্দর করার চেষ্টা করা হয়। এই যে লুঙ্গি টুঙ্গি পরে ঈদ উল ফিতর 2025-এই মুক্তি পেয়েছিল তার এই মুভিটি। জঙ্গলি ওরা তো নয় সে তো আগুনেরই গোলা রে, হাফ প্যান্ট পরে না লুঙ্গি পরে আগুনেরই গোলা। বর্তমানে সিয়াম আহমেদের সর্বশেষ কাজ হচ্ছে তাণ্ডব মুভিটিতে তার একটি স্পেশাল ক্যামিও, যেটিতে তার লুকও প্রশংসিত হয়েছে অনেক। নেক্সটেই থাকছেন আফরান নিশো। নাটকের খুবই জনপ্রিয় মুখ হচ্ছেন আফরান নিশো। একসময় তো তাকে সব নাটকেই বাংলা নাটকের বস বলা হতো। নিশো ফ্যানরা তাকে এখনো বস বলেই সম্বোধন করেন। আমরা দুজন এখন তো মুভি করবে এই গানটা শিল্পী মুভি এই কিন্তু ছবিতে অভিষেকের পর নাটকে বিদায় জানিয়েছে আফরান নিশো। বড় পর্দায় আফরান নিশোর কিন্তু নাটক দেখতে চাই আমি আবার নতুন কিছু। হ্যাঁ এখন তো এই মুভির জন্য নাটক করা কমে গিয়েছে। সঙ্গ পেলে কেন দেহ পুরো মুভিটা খুব ভালো। এটা দারুণ সুন্দর করেছে, দারুণ অ্যাক্টিং করে। ঈদ উল ফিতর 2025-এই তার মুক্তি পেয়েছিল দাগি নামক আরো একটি চলচ্চিত্র। এটা এই মুভিটার সম্বন্ধে অতটা আমরা শুনিনি। দাগিটাতে খুব একটা আমার যতটা জানা আছে খুব একটা সেরকম ভালো হয়নি। নিশোর ফ্যান বেজ অনেক বড় থাকলেও নতুন এসেই শাকিব খানের সাথে তার রেশারেশি অনেকেই পছন্দ করেননি। কিন্তু বর্তমানে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। নিশোকে দেখা গিয়েছে শাকিব খানের তাণ্ডব মুভিটিতে স্পেশাল ক্যামিও দিতে। দর্শক, শাকিব খান তো শাকিব খানই, তিনি দি মেগাস্টার শাকিব খান। তার সাথে তুলনার জন্য নয়, তবে অনেকেই মনে করছেন শাকিব পরবর্তী সুপারস্টার হতে যাচ্ছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। তাদেরই তিনজনের ক্যারিয়ারের একটি সংক্ষিপ্ত সাম আপ করা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো লাগলো, প্রেজেন্ট করা হয়েছে। আর এটা সত্যি কথা, সাকিব ভাইয়ের জায়গায় রিপ্লেস হয়তো কেউ করতে পারবে না এই মুহূর্তে, কারণ যেইভাবে ব্যবসা সফল মুভিগুলো দিচ্ছে সাকিব ভাইয়া, আর দুর্দান্ত লেভেলে নিজেকে আপগ্রেড করা। সাকিব খানের আগের মুভিগুলো ভালো ছিল, বাট সিরিয়াসলি বলছি, মানে আমরা 3 বছর হয়ে গেল প্রায় আমরা হচ্ছে এই রিঅ্যাকশন চ্যানেল চালাচ্ছি। তো সেখানে আমরা আমাদের মানে সাকিব খানের আমরা হচ্ছে 3 বছর ধরে পুরো পরিবর্তন দেখেছি, অনেক কিছু পরিবর্তন দেখেছি। প্রিয়তমা থেকে যেইভাবে টার্নিং হলো সাকিব খানের, তো বলার মতো না। প্রিয়তমার তো আমরা কিচ্ছু মিস করিনি। প্রিয়তমা সবকটা গান রিঅ্যাক্ট করেছি, মুভিও আমরা রিঅ্যাক্ট করতে বলেছিলাম, বাট লাস্টে গিয়ে আমরা হাত দেখে তারপর আমরা দেখতে পারিনি। যাই হোক, সেটা বাদে দিলাম, কিন্তু আমরা মুভি দেখেছি। কিন্তু প্রিয়তমার পরে যে টার্নিংটা শুরু হলো, পরপর যে মুভিগুলো, দরদ, বরবাদ, তারপর হচ্ছে তুফান আগে হয়েছে, তারপরে বরবাদ, মানে বলছি যেটা কথার কথা বললাম। তার মাঝখানে রাজকুমার ছিল। রাজকুমারটা অনেক আগে শুটিং করা মুভি, ওটা কোনো কারণে হয়তো রিলিজ করতে পারছে। রাজকুমার না, সেটা রাজকুমার না, ওটা কি? সেটা অন্য মুভি, ওটা আমি তো ধরছিই না। আমি ওটা তো অন্য। আচ্ছা, রাজকুমারটা না, রাজকুমার মুভি খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, অতটা ব্যবসা সফল মুভি হয়নি। আর খুব একটা বাকি এই তুফান, মানে এই টাইপের তুফানের রিলেটেড যেরকম মুভিগুলো, তুফানের পরেও যেই মুভিগুলো করেছে আরো বেস্ট করেছে, মানে যত এগোচ্ছে তত বেটার বেস্ট বহুত চলছে একদম। তো আশা করি জায়গাটা রিপ্লেস করতে হবে। কিন্তু আরফান নিশো ভাইয়ের একটা সম্ভাবনা আছে, চেষ্টা করছে। আর আরফান নিশো ভাই তো নাটকেও সত্যি কথা, মানে যেইভাবে ফ্যান ফলোয়ার ছিল নাটক করতে যখন, সত্যি আমিও খুব ভালো মানে বাঁচতাম। মানে আরফান নিশো ভাইয়ের নাটক হলে আমি মিস করতাম না কোনো সময়। মোটামুটি অনেক ভালো নাটক আমাদের দেখা হয়ে গেছে, অনেকগুলো নাটক আমরা রিঅ্যাক্ট করেছি, রিসেন্টলিও করছিলাম। অন ক্যামেরাও দেখেছি, কিছু অফ ক্যামেরাও দেখেছি আমরা নাটক। সেটাই তো। যাই হোক, আমাদের তো সাকিব খানকে পছন্দই, বাদ বাকি সবাইও নিজের লাইফে মানে নিজের ক্যারিয়ারে এগিয়ে যায়। সেরকম কোনো মুভি বা নাটক কিছুই আমরা দেখিনি তো। কিন্তু হ্যাঁ, যত মানে অ্যাক্টররা নিজের কাজ ভালো করে করবে, তত ফিল্ম ইন্ডাস্ট্রি এগোবে। একদম একজনের দ্বারা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চলে, কোয়ান্টিটি বাড়বে,
কোয়ালিটিও ইন্ডাস্ট্রি এগোবে। একদম। এক্স্যাক্টলি। তো তোমাদের কি মত, সাকিবিয়ানদের কি মত, বাদ বাকি অ্যাক্টরদের ফ্যান ফলোয়ার কি বসের মত, ফ্যানদের কি মত, তো সেগুলো সব জানিও। কমেন্টে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।